গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখেছো আজকে গোপালকে কত সুন্দর লাগছে, পুরো কিউট লাগছে না? আর আজকে কেন ভালো লাগবে না, আজকে তো ও বাড়ি যাবে, তাই জন্য ভালো লাগছে এত। আর ওকে ড্রেস আরও পরিয়ে স্নান করে ভালো করে ড্রেস পরে নিয়েছি, পুজো করে নিয়েছি আগে। আর এই দেখো সকালে উঠেই এই রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এই যে লুচি করেছি একটু, আর ওই আলু আর পোস্ত দিয়ে একটা তরকারি, মানে আলু পোস্ত করেছি শুকনো শুকনো করে, কারণ এটা ট্রেনের খাবার আর কি রাতের, ওই জন্য ওটা বানিয়ে নিয়েছি। আর এখন যে খাবো, খেয়ে যে বেরোবো আমরা ওই দুপুরে, তো এই পোস্ত ঝোল মতন আগে তুলে রেখেছিলাম, আর ওইটা ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম, ওটা নিয়ে যাব বলে। আর একটা বেগুন ছিল, বেগুন ভাজা করেছি। আর যাওয়ার সময় তো সব কিছু গোছগাছ করে দিলাম। ব্যাস এই ভাতটা হচ্ছে, এবার খাওয়া দাওয়া করে আর যা টুকিটাকি যা জিনিস আছে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। এই দেখো আমার ড্রেস এইখানে বের করে রেখেছি আমি। এইগুলো ট্রেনে পরে যাব, কারণ ট্রেনে পরে যাওয়ার মতন তো ভালো ড্রেস পরা উচিত নয়, ওই জন্য মানে যেরকম একটু যতটা ভালো নয় ওইগুলো পরেই যাব। আর ওইদিকে ওর জামা কাপড় রেখেছি। আর এই দেখো রেডিও হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন না মানে খাওয়া দাওয়া করে নিয়েছি আগে, কারণ সকাল থেকে আর কিছু খাওয়ার সময় হয়নি, এই রান্না বান্না গোছগাছ করতে করতে খাওয়ার আর সময় হয়নি, ওই জন্য একেবারে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে পড়েছি। আর কিছু যে এই গীতা ছিল আর আমার ওই সাজার যে ডিব্বাটা ছিল ওইটা রেখে দিয়ে এবার গোপালকে আমি তুলে নিচ্ছি। ঢুকাতে একটু অসুবিধা হচ্ছে, আগে দাঁড়াও, আগে ওই সিংহাসনটা বসিয়ে দিই, তারপরে গোপালকে বসিয়ে দিয়েছি। আর এই যে তার বাঁশিটা দিয়ে দিলাম, ব্যাস ও পুরো রেডি হয়ে গেছে। আর ওর যে এখানে কৌটোয় খাবার, ওই ড্রেস সব কিছু নিয়ে নিয়েছি, যার যার দরকার ওর গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা। আর এখন এই যে রেডি হচ্ছে, এর এখন দাঁড়াও, এর এখন কতক্ষণ যে টাইম লাগে রেডি হতে, ওই কথা বলছিলাম, বললাম তোমার কি যাওয়ার ইচ্ছে নেই, সেই জন্য হেসে ফেললো। আর এই দেখো ব্যাগপত্র বের করে নিচ্ছে, আর গোপালের ওইখানে বাক্সটা রেখেছি। ও তো ঘরের তালা লাগায় সব সময়, যেখানে যাই না কেন ও লাগায়। ব্যাস ফুল পুরো রেডি, এখন বেরিয়ে যাব। আন্টি নেই জানো তো, সকালবেলা দেখা করে নিয়েছি আন্টির সাথে, আন্টিও ওর মায়ের ঘরে গেছে, বিয়ে বাড়ি আছে। আর ওইদিকে যাব ওই দিদিটার সাথে দেখা করতে। আর উপরে ওই আন্টি, আর একটা যে আন্টি থাকে ওর সাথে দেখা হয়ে গেছে, ও কাপড় মিলতে গেছিলো। তো এখানে ওই দিদিটার সাথে ওই দিদির ছেলে বেরিয়ে এসছে, ওকে দুটো চকলেট দিলাম আর দিদির সাথে দেখা করলাম আর চলে এলাম। ব্যাস এখন টোটোতে করে ওখানে অচতাপুরমে যাচ্ছি, এখন ওই বাজারের কাজটায়, ওখান থেকে বাস ধরবো, বাসে পুরো স্টেশন অবধি। এখান থেকে তো টোটোতে করে যে যাচ্ছি অচতাপুরম অবধি, ওখান থেকে প্রায় 5 মিনিট মতন লাগে। আর এই দেখো আমার গোপাল সোনা বসে আছে আমার কোলে, বেশ কিউট লাগছে আজকে কিন্তু তোকে। জামাটা পরেছি, বেশ ভালো লাগছে তাকে দেখতে। আর এখন এত রোদ হয়েছে, মানে বাস উঠে পড়েছি, এখন এত রোদ হয়েছে না, প্রচুর বিরক্ত লাগছে। মানে এখন যে 2-2.5 ঘন্টা যে বসতে হবে, কি করে যে বসবো এটাই ভেবে আমার প্রচুর কষ্ট হচ্ছে। এই যে বাসে যেতে যেতে কিছু রাস্তা, পাহাড়, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও টাইম যে কত বাকি, মানে অনেকটা। আর এই ভিডিওগুলো করেছে না, ও করেছে, কারণ আমি এখানে ঘুমিয়ে গেছিলাম একটু, কারণ ওই ভোর থেকে উঠেছি, 6টা থেকে উঠেছি না, আর আমার শরীর টানটা, বললাম ঠিক আছে বাসে উঠলে একটু ঘুমিয়ে যাব, ভালো লাগছে না একেবারে শরীরটা। আর এত রোদ হয়েছে, মানে কি বলবো। এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, তো স্টেশনের মানে অনেকটাই পৌঁছে গেছি, আর হয়তো 10-15 মিনিট মতন লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাব।
এখানে মানে এই শহরে আমার একটাই জিনিস ভালো লাগে, যে এই রাস্তাগুলো দেখে, জানো তো, এত সুন্দর পরিষ্কার থেকে পরিচ্ছন্ন, মানে ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো এত সুন্দর লাগছে দূর থেকে। জানি না ফোনে কতটা লাগছে, মানে কতটা কেমন, কিন্তু আমি যে মানে বাসে বসে যে দেখছি না, খুব সুন্দর লাগছিল। আর দেখো এইদিকে না অনেকগুলো সোলার ছিল, মানে প্রায় গন্তিতে কতগুলো যে আছে আমি প্রায়ও বলতে পারবো না। বিশাল একটা অনেকটা জায়গা জুড়ে শুধু সোলার আছে। আর এই যে ট্রেনের কাছাকাছি পুরো পৌঁছে গেছি, আর 5 মিনিট মতন লাগবে এখান থেকে আর কি। আর এই পাহাড়ের উপর যে অনেকটা পাহাড়ের উপরে ঘরটা, এইটাই দেখানোর চেষ্টা করছিলাম একটু। দেখো বলতে বলতে এই যে 2:03 বাজে, এখন আমরা স্টেশনে পৌঁছেছি, বিশাখাপত্তনম স্টেশনে। এইখানে মানে দুটো গেট আছে, ওই দিকে একটা গেট আছে আর এদিকেও একটা গেট আছে, এদিকটাই নামালো মানে বাস আর কি। আর এখানে দেখো ছোট্ট একটা ট্রেন ডেকোরেশন করে কত সুন্দর রেখেছে গেটের সামনে, বেশ ভালো লাগছিল দেখতে। আর ও তো ব্যাগগুলো নিয়েছে, মানে প্রত্যেকবারে ভাবি যে ব্যাগ কিছু করব না, কম করে ব্যাগ করব, কিন্তু আর হয় না, সেই হয়েই যায়, এটা ওটা জলের বোতল, খাবার, সব কিছু নিতে নিতে। আর ট্রেনে যাওয়া মানে না, আমি তো প্রথম কিছুই বুঝতে পারতাম না যে কী নেব না নেব। তো পরে যেতে যেতে যে এত মানে অভ্যেসগুলো হয়ে গেছে যে এটা লাগবে ওটা লাগবে, এই রকম করতে করতে সব কিছু ভরে নিই। এই যে ট্রেনের মানে স্টেশনের গেটটা দেখালাম, আর ওই দিকেও আরও অনেক মানে আছে আর কি ঘরগুলো, মানে স্টেশনের গাগুলো। তো এখানে এদিক দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে আটকে গেল, একটু বললো যে ব্যাগটা খুবই ভার হয়েছে, মানে জলের বোতল আরও আছে তো। আর এদিকে কাঁধে একটা ব্যাগ, দুটো হাতে দুটো ব্যাগ। আর আমি তো একটা ব্যাগ নিয়েছি আর গোপালকে নিয়েছি, আর একটু একটু মোবাইলে ভিডিও করছি আর কি। ও কখনো ভিডিও করছে, আবার আমিও কখনো ভিডিও করছি। জানো তো ওইখানে স্টেশনে অনেক মানে 3:30টার সময় তো আমাদের ট্রেন ছিল, তো বসলাম অনেকক্ষণ বসার পরে ওখানে অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন নাকি আজকে লেট হবে। শুনেই তো মাথায় পুরো হাত পড়ে গেছে। আর তারপরে ও তো খুঁজে একটা ওয়েটিং রুম বের করলো। দেখো এখানে কত লাগেজ সবাই এই মানে প্রায় ওই দীঘার ট্রেনে যাবে অনেকেই, তো ওই জন্য এখানে ওয়েটিং রুমে বসে ওয়েট করছে যে 5:10 কখন বাজবে, তখনই আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই 5:10 বাজে, মানে 5:10-এ ট্রেন আছে, এখন 4:30 মতন বাজে এখন। মানে দিয়েছে দেখালো তো যে কত নম্বর প্ল্যাটফর্মে দিবে ট্রেনটা আর কটার সময় ছাড়বে, তো দিয়ে ওইখান থেকে আমরা যাচ্ছি এখন। তো 4 নম্বর প্ল্যাটফর্মে দেখিয়েছে, আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন ব্যাগ ট্যাগ নিয়ে। তো ওর তো খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমিও কি করব, আমিও ধরো এইগুলোতে নিতে পারবো না, মানে ভারী ব্যাগ আর কি। খুব একটা ভারী মানে তেমন নেই, এবারে তো খুবই কম। ওই পুজোর সময় যে গেছিলাম ওইবারে তো অনেক ভার হয়েছিল, ওইটা বড় মানে নেওয়া হয়েছিল, বড় সুটকেসটা নেওয়া হয়েছিল আর কি, ট্রলিটা। আর এখানে একটু আমি দাঁড়িয়েছি, ও না খুঁজতে গেছে, মানে B5 কোথায়, B3 কোথায় আছে খুঁজতে গেছে। তো খুঁজে পেয়ে গেছে, তারপরে বললো যে চলো ওই দিকে সামনের দিকে আছে। আমি পিছনের দিকে যাচ্ছিলাম, তারপরে ট্রেনে উঠে পড়েছি। দেখো আমাদের এই যে এখানে সিট আছে, আমার 1 নম্বর আর ওর 3 নম্বরে পড়েছে, মানে একই, এখানে ওর উপরে আপারে পড়েছে, আমার নিচে পড়েছে আর কি। তো যাই হোক, আমি ও ব্যাগগুলো ঢোকাচ্ছে, আর এখানে দেখো গোপালকে আমি উপরেই তুলে দিয়েছি, মানে উপরের সিটে বসিয়ে দিয়েছি, কারণ নিচে ওই খাবার দাবার করবো, কোথায় এঁঠো হবে, ওই জন্য ওকে একটা চকলেট কিছু মানে খেতে দিয়ে ওই উপরে তুলে দিব আর কি। উপরে তুলে দিয়েছি, এখন পরে একটু খেতে দিয়ে দেবো। এখন বসছি এমনি, দেখা যাক কখন। আবার এখানে দেখছি 5:10 ছাড়বে, আবার দেখাচ্ছে এখানে 7:15। মানে কি যে মাথা গরম হচ্ছে, মানে বলার নেই। তারপরে দেখছি কিছুক্ষণ পরে
আবার ট্রেনটা ছাড়লো ওই 6টার মতন বাজে। মানে এত বিরক্ত লেগে গেছে, মানে সেই সকাল থেকে বেরিয়েছে। আমরা যদি আগে জানতাম যে এরকম লেট হবে তাহলে ও অফিস করে ভালো মতনই আসতে পারতাম, মানে এক টাইম অফিস, হাফ টাইম অফিস করতে পারতো আর কি। তো যাই হোক, আর ভেবে তো কোনো লাভ নেই। এখন ট্রেনটা ছেড়েছে, এটাই মানে ভালো কথা আর কি। এই যে কোনো দিন না এরকম ভিডিও করিনি আমি আর কি, মনে হলো যে না করি একটু। তো এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।